আবার বলছে যে কাছে আসো। ওই দিন গেছি, পরে উনি টান দিয়ে আমার মাস্ক খুলে সে আমাকে লিপ কিস করছে জোর করে। এরপর সে আমার ড্রেসের পিছন থেকে ড্রেসের ভিতর থেকে হাত দিছে। আমাকে তার ল্যাপটপ দেখায়, ল্যাপটপে পর্ন ছিল। সে আমাকে পরে ফোর্স করলো যে তুমি এটার দিকে এখনই দেখবা। ওই ভিডিওটা আমাকে 3-4 মিনিট একটা ভিডিও পরে দেখাইছে। আমার হাত টাচ করা শুরু, পাশে এসে বসতো, এসে ঘাড়ের ওপর হাত রাখতো। আর এগুলো করার পর সে বলতো যে আমি তো তোমার বাবার মতো, আমি তো কোনোদিন খারাপ কাজ কিছু করতে পারি না, আমি যা করতেছিস তা ভালোই, এগুলো খারাপ কিছু না, তুমি মাইন্ড করো না। সে আমাদের স্কুলের ম্যাথ টিচার, সিনিয়র ম্যাথ টিচার মুরাদ হোসেন সরকার। তো ক্লাস 6-এর ফার্স্টের দিক থেকে আমি ওনার কাছে পড়ি। প্রথম দিক থেকে ওনার কাছে 3 জন পড়তো, আমি একজন ছিলাম। তো উনি ফার্স্ট দিন থেকে একটা ম্যানিপুলেটিভ কথা বলতো, সেটা হচ্ছে সে আমাদের বাবার মতো, আমি তার মেয়ের নাম আর আমার নাম নাকি সেম, আর সে আমাকে অনেক আদর করে, আমি তার জন্য স্পেশাল, এরকম প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা দিন অলমোস্ট এই কথাটা বলতো সে। তো শুরুর দিক থেকে তেমন কিছু করেনি, প্রথম থেকে অনেক আমাদের আদর করতো, পড়াশোনা ভালো মতোই করাতো। কিন্তু আস্তে আস্তে একদিন সে আমাদেরকে আমার হাত টাচ করা শুরু করে। আমি সামনে বেঞ্চে বসতাম, তখন স্টুডেন্ট ছিল না, সো অবভিয়াসলি আমি সামনে বেঞ্চেই বসবো। সো সে আমার হাত টাচ করা শুরু করতো, এভাবে পাশে এসে বসতো, এসে ঘাড়ের ওপর হাত রাখতো। আর এগুলো করার পর সে বলতো যে আমি তো তোমার বাবার মতো, আমি তো কোনোদিন খারাপ কাজ কিছু করতে পারি না, আমি যা করতেছিস তা ভালোই, এগুলো খারাপ কিছু না, তুমি মাইন্ড করো না, এগুলো সবসময় বলতো। পরে একদিন এরকম করতে করতে একদিন সে হঠাৎ করে আমাকে তার ল্যাপটপ দেখায়, ল্যাপটপে পর্ন ছিল। তো ফার্স্টে আমি 6-এ পড়তাম, অবভিয়াসলি আমার বোঝার কিছু ছিল না যে ওটা কী ছিল, আমি বুঝিনি। সো সে আমাকে দেখাইছে, ফার্স্টে আমি একটু আন্দাজ করতে পারতেছিলাম যে ওটা খারাপ কিছু, সো আমি তাকাইনি। সে আমাকে বলতেছে যে তুমি এটার দিকে তাকাও, পরে আমি বলছি সরি স্যার, আমি তাকাতে পারবো না। সে আমাকে পরে ফোর্স করলো যে তুমি এটার দিকে এখনই দেখবা। পরে আমি দেখলাম 3-4 মিনিটের একটা ভিডিও, সে আমাকে পুরা জিনিসটা দেখাইছে। দেখানোর পর সে আমাকে বলে যে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে, তুমি নিজেকে কন্ট্রোলে রাখবা সবসময়। বাজেভাবে তাকাতো। আর ওই ভিডিওটা আমাকে 3-4 মিনিট একটা ভিডিও পরে দেখাইছে। দেখানোর পর সে হঠাৎ করে আমাকে বলে যে যাও বাসে চলে যাও, রাগ নিয়ে বলছে। তো এরপর আমি তখন একা ছিলাম কোচিংয়ে, আমার তেমন ফ্রেন্ড ছিল না, 3 জন আর কি থাকবে। তো আমার পরে কয়েকটা ফ্রেন্ড আসছে। এরপর আমার ফ্রেন্ডদের সাথেও সে এরকম খুব ভাব দেখাইতো, বলতো তোমরা আমার মেয়ের মতো, আমি কোনোদিন খারাপ কাজ করতে পারি না। তিনি সবসময় যে কাজটা করতো সেটা হচ্ছে তার যত ভালো কাজ আছে সেগুলো ভিডিও করে এনে আমাদের সবাইকে দেখাইতো আর ম্যানিপুলেট করতো যে দেখো আমি কত ভালো কাজ করি, আমি তো কোনোদিন খারাপ কাজ করতেই পারি না। এই ধরনের জিনিসপত্র দেখে আমাদেরকে এমনভাবে একটা বুঝাইছে যে সে যে কাজ করে সেটা ভালোই, ওটা খারাপ হতে পারে না। সো আমাদের মাইন্ডেও এটা সেট হয়ে গেছে যে সে যে আমাদের হাত ধরে এই সব করে, এগুলো বাবার মতো করে। আর আমরা ছোট ছিলাম, অবভিয়াসলি বোঝার কোনো উপায় ছিল না। একদিন কোচিংয়ের ছুটি পরে আমি আর আমার ফ্রেন্ড সবসময় একসাথে বাসায় যেতাম। তো ওই দিন আমরা 2 জন ওয়েট করতেছিলাম, উনি আমাদেরকে বলছে যে তোমরা একটু বসো। এরকম মাঝে মাঝে আমাদের বলতো যে ছুটি পরে আমাদের 2 জনকে আলাদা করে বসে থাকতে, উনি আমাদের সাথে কাজ করবে বা ওনার কাজ ছিল। বসাইছে, এরপর ওনার ল্যাপটপে আমাদেরকে কিছু একটা দেখাইতেছিল। এরপরে উনি এসে আমাদেরকে বলতেছে যে উনি বসেছিল চেয়ারে আর আমরা বেঞ্চে বসেছিলাম। পরে বলতেছে যে তুমি আমার কাছে আসো, তোমরা 2 জন। তো আমরা গেলাম, ওনার পাশে যে দাঁড়াইছি। পরে ফার্স্টে আমাকে ডাকছে, ডেকে বলছে আমার সাথে এসে আমার গায়ের সাথে ঘেঁষে দাঁড়াও। তো আমি একটু সংকোচ বোধ করি, কিন্তু ওনাকে এতটাই ট্রাস্ট করতাম যে আমি চিন্তা করলাম যে উনি তো খারাপ না, উনি ভালো মানুষ। পরে গেলাম যে তারপর উনি পিছন থেকে হাত নিয়ে আমাকে এভাবে হাক করছে, আমার চেস্টে লাগছে। তো আমি বুঝতে পারিনি। এরপর আমার ফ্রেন্ডকেও ডাকছে, এরপর ওকে এরকম হাক করছে। পরে সে আমার ফ্রেন্ডকে বলতেছে যে দেখো তুমি তো আমাকে হাক করতে সংকোচ বোধ করো, কিন্তু আমাকে ইন্ডিকেট করে বলছে যে ওর পুরো বডিটা আমাকে দিয়ে দেয়। তো এটা খুবই অফেন্সিভ একটা কথা ছিল। আমার ফ্রেন্ড একটু বুঝতে পারছে যে উনি কেন এই ধরনের কথা বলবে, এটা অবভিয়াসলি শুনতে ভালো শোনা যায় না। তো আমি বুঝতে পারিনি যে উনি আসলে কি মিন করতেছে বা কি করতেছে, এরকম হয়েছে। এরপর আরেকদিন কোচিংয়ের পরে, ওই দিন আমার ফ্রেন্ড ছিল না, তো ওই দিন উনি আমাদের 2 জনকে ডাকছিল, বলছে যে কোচিংয়ের পরে ওনার খাতার কোনো একটা কাজ আছে, এটার জন্য আমাদের থাকতে হবে। তো আমরা গেছি, উনি বেঞ্চে বসেছিল আর আমরা অপোজিটের 2টা বেঞ্চে বসেছিলাম, আমরা 2 জন একসাথে।
পরে সে আমার ফ্রেন্ডের মা চলে আসছিল, কল দিছে ওনার ফোনে, পরে ও চলে গেছে। আর আমারও ওর সাথে যাওয়ার কথা, কিন্তু সে আমাকে বলছে যে ওকে যাইতে দাও, তুমি থাকো। আমাকে পরে আমি স্যারকে বললাম, স্যার আমার আম্মু তো আসছে, আমার যাওয়া লাগবে। বলে যে 2 মিনিট থাকো, বেশি টাইম লাগবে না, তুমি থাকো এখানে। পরে আমি থাকলাম। এরপর সে আমাকে বললো যে ওনার যে কোচিংটা শেডি প্লেস, অনেক বেশি একটা শেডি প্লেস, সেখানে 3-4টা রুম নিয়ে একটা পুরো বাসার মতো প্লেসে উনি পড়ায়। কেউ দেখলে বুঝবেও না যে ওটা কোচিং সেন্টার। তো ওখানে 3টা রুম ছিল। ওনার যেখানে কোচিং করাতো তার পাশের রুমটাতে আমাকে যেতে বলছে, যে সে বলছে ওই রুমটা অন্ধকার ছিল, বলছে ওই রুমে যাও। আমার কাঁধে ব্যাগ ছিল। পরে আমি ওনাকে জিজ্ঞেস করছি যে কেন ওখানে যাওয়া লাগবে। পরে সে বলতেছে যে কাজ আছে, আসো। গেছি আমি, যে উনি বলছে আমার কাঁধে ব্যাগ ছিল, বলছে ব্যাগটা খুলো। পরে আমি স্যারকে জিজ্ঞেস করছি, মানে 2-3 বার জিজ্ঞেস করছি, স্যার কেন ব্যাগ খুলবে, আমার তো বাসায় যাওয়া লাগবে এখন। আমি একটু ভয় পাইতেছিলাম তখন, কারণ পুরো কোচিংয়ে আমি আর উনি একা, আর কেউ ছিল না। তো উনি আমাকে জোর করে ব্যাগটা খুলাইছে, খুলাই বলছে যে তুমি আমার কাছে আসো। তো আমি ভয় ভয় গেছি ওনার সামনে। এরপর উনি হঠাৎ করে এসে আমাকে জোরে টাইট করে জড়ায় ধরছে, ধরে সে আমার কপালে কিস করছে, করে সে দূরে সরে গেছে। পরে বলতেছে যে আমি তোমাকে যা করছি সেটা আমি একদম তোমার বাবার মতো করে করছি, আর কোনো কিছু না, তুমি উল্টাপাল্টা কিছু মিন করো না। আর তুমি যদি এই কথা কাউকে বলো যে আমি তোমাকে হাক করছি, তাহলে স্কুলে তোমার রেপুটেশন, আমি স্কুলে একটা রেপুটেটেড কিড, অ্যান্ড সে বলতেছে যে তুমি যদি এটা কাউকে বলো তাহলে তোমার রেপুটেশন খারাপ হয়ে যাবে, সবাই মনে করবে যে তুমি খারাপ, আর সবাই জেলাস হবে তোমার জন্য। পরে বলতেছে যে আর এটা বারবার আমাকে এইটা করার পর, কাজটা করার পর সে আমাকে বারবার বোঝাতেছিল যে আমি তোমাকে বাবা হিসেবেই করছি। তো আমি একটা বাচ্চা হিসেবে তখন আমি বুঝতে পারিনি যে সে কি মিন করতে চাইছে। পরে আমি ওনাকে বিশ্বাস করছি, তখন আমি ওনাকে বিশ্বাস করছি যে না, উনি ভালো মানুষ, উনি খারাপ কিছু করেনি। এরপর আরেকদিন কি করছে, কোচিংয়ের শেষে, এরকম ওই দিনও আমি একা ছিলাম, ওই রুমটাতে আবার আমাকে নিছে, আবার বলছে যে কাছে আসো। ওই দিন গেছি, পরে উনি টান দিয়ে আমার মাস্ক খুলছে, খুলে সে আমাকে লিপ কিস করছে জোর করে। এরপর সে আমার ড্রেসের পিছন থেকে, ড্রেসের ভিতর থেকে হাত দিছে। পরে আমি দূরে সরে গেছি একটু, কারণ আমার সেটা ভালো লাগে নাই। আমি বুঝতে পারতেছিলাম যে হয়তো সে খারাপ কিছু করার চেষ্টা করতেছে। পরে আমি দূরে সরে যাই। এরপর সে আমার দিকে রাগের চোখে বলতেছে বাসা যা, এরকম করে বলছে, চিল্লাই বলছে যে বাসা যা। এরপর আমি চলে গেছি। এরপরে উনি এরকম আরও অনেকের সাথে উনি এই কাজটা, এখন আমরা বিচার চাচ্ছি। আমাদেরকে গতকাল যে নোটিশ দেওয়া হয়েছে তাকে প্রত্যাহার করা হয়েছে, কিন্তু প্রত্যাহার করে তো কোনো লাভ নেই, সে অন্য ব্রাঞ্চে যেও একই কাজ করবে, অন্য ব্রাঞ্চে অনেক মেয়ে আছে। সো আমরা চাই যে তাকে বহিষ্কার করা হোক পুরো স্কুল থেকে, এবং তার লাইসেন্সটা নিয়ে নেওয়া হোক।